সমস্ত সত্যি জেনে দীর্ঘ ২২ বছর পর সেনগুপ্ত বাড়িতে এসে ঠাকুমার মুখোমুখি হলো সুদীপা ও সুরূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পালিত বাবা মারা যাওয়ার আগেই সুদীপাকে তার সমস্ত অতীত সম্পর্কে জানিয়ে দেয়। যে সাধু তাদেরকে পেয়েছিল সেই সাধুর কথাও জানায়। তখন সুদীপা সেই সাধুর কাছে আসে, আর সেখানে এসে জানতে পারে তার আরেকটা যমজ বোনও ছিল, তার নাম ছিল সুরূপা। তার কাছেও সুদীপার মতোই একটা লকেট আছে। তাকে একটা বড় পরিবার দত্তক নিয়েছে, যার ফলে তারা দুই বোন আলাদা হয়ে গেছে। তারপর আদিত্যর সাথে শহরে আসে মেডিকেল কলেজে পড়ার জন্য। সেখানে এসেই পরমা ওরফে সুরূপার সাথে দেখা হয়। নিজের অজান্তেই পরমাকে খুব আপন মনে হতে থাকে সুদীপার। পরমারও একই অনুভূতি হলে পরমা বুঝতে পারে না হঠাৎ করে তার এরকম একটা অনুভূতি কেন হচ্ছে, কেন মনে হচ্ছে এই মেয়েটা তার অনেক দিনের আপনজন, এই মেয়েটার সাথে তার রক্তের কোনো সম্পর্ক আছে। হঠাৎ করেই যখন সুদীপার গলায় সুরূপার কাছে থাকা লকেটের মতো আরেকটা লকেট দেখতে পায়, তখনই সুদীপাকে প্রশ্ন করে সে এই লকেট কোথায় পেয়েছে। সুদীপা তখন পরমাকে সমস্ত কিছুই বলে। এতে করে পরমা বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া যমজ বোন। তাই পরমা নিশ্চিত হওয়ার জন্যই সুদীপাকে নিয়ে আসে গ্রামে এবং সেখানে ওই সাধুর কাছে যায়। সাধুর থেকে যখন সমস্ত সত্যিটা জানতে পারে তখন অবাক হয়ে যায়। দুই বোনই তখন জানতে পারে যে তারাই হলো যমজ দুই বোন। অপরদিকে সেনগুপ্ত বাড়িতে এখনো দীপা অপেক্ষা করে, তার প্রজন্ম নিশ্চয়ই তাকে খুঁজতে আসবে। ওই ভয়ঙ্কর ভূমিকম্পে তাদের বাড়ির সবাই সেখানে মারা গেলেও ভাগ্যক্রমে দীপা বেঁচে যায়। সব সত্যিটা যখন সুদীপা ও সুরূপা জানতে পারে তখন তারা কৌতূহলী হয়ে ওঠে তাদের নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাই তারা দীর্ঘ ২২ বছর পর সেনগুপ্ত বাড়িতে এসে দাঁড়ায় এবং সেখানে এসেই দীপার মুখোমুখি হয়। দীপাকে দেখেই বুঝতে পারে যে এটাই তাদের ঠাকুমা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সত্যি জেনে দীর্ঘ ২২ বছর পরে যেন সেনগুপ্ত বাড়িতে আবারও ফিরে আসে দুই বোন এবং সেখানে এসেই ঠাকুমার মুখোমুখি হয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।